নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2014 প্রাইমারি টেট থেকে আবারও কিন্তু নতুন করে ভেরিফিকেশনের জন্য ডাকা হলো সিবিআই অফিসে। সিবিআই আধিকারিকরা কিন্তু ডেকে পাঠালেন ইন সার্ভিস টিচারদের। তো কাদের কাদের ডাকা হলো, কারা কারা এই লিস্টের মধ্যে রয়েছেন, তাদেরকে ডাকার কারণটা কি, সিবিআই কি এমন নতুন তথ্য পেলেন যার কারণে কিন্তু আবারও 2014 টেট থেকে বেশ কিছু ক্যান্ডিডেটকে ডাকা হলো। তো চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত আপডেট দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেট সম্পর্কে দেখে নিই। তো প্রথমেই বলি বন্ধুরা, আবারও কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়তে চলেছে ইন সার্ভিস টিচারদের। রাতের ঘুম কিন্তু উড়ে গেছে ইন সার্ভিস টিচারদের, কেননা 2014 টেট থেকে কিন্তু আবারও নতুন করে বেশ কিছু ভুতুড়ে ক্যান্ডিডেটকে খোঁজার জন্য সিবিআই কিন্তু আদা জল খেয়ে নেমে পড়েছে। সিবিআইয়ের জালে ইতিমধ্যে জড়িয়ে পড়েছে বেশ কিছু ক্যান্ডিডেট, যারা কিন্তু নতুনভাবে জড়িয়ে পড়েছে, যাদের কিন্তু কোনো রকম কিছুই ঠিকঠাক নেই। তো কি সেই বিষয় এবং নোটিশে কী কী উল্লেখ আছে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের এই নোটিশ, যার মেমো নাম্বার 52014 WBPE/2025 33C 10/2023। এই নোটিশটা জারি হয়েছে কবে? 4/3/2025, অর্থাৎ গতকালকে কিন্তু নোটিশটা জারি করা হয়েছে টু দ্য চেয়ারম্যান, চেয়ারপারসন, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। তো এই সমস্ত ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান বা চেয়ারপারসনকে কিন্তু নোটিশটা জারি করা হয়েছে। কোন কোন ডিপিএসসি রয়েছে? বাঁকুড়া ডিপিএসসি, কোচবিহার ডিপিএসসি, হুগলি ডিপিএসসি, হাওড়া ডিপিএসসি, ঝাড়গ্রাম ডিপিএসসি, কলকাতা ডিপিএসসি, মালদা ডিপিএসসি, মুর্শিদাবাদ ডিপিএসসি, নর্থ 24 পরগনা ডিপিএসসি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা এবং উত্তর দিনাজপুর, এই সমস্ত ডিপিএসসি কিন্তু রয়েছে। অর্থাৎ 14টি ডিপিএসসির কিন্তু ক্যান্ডিডেটদেরকে এবার ভেরিফিকেশনের জন্য সিবিআই আবারও ডেকে পাঠালো তাদের এজলাসে। তো নোটিশের সাবজেক্ট কী রয়েছে? এখানে বলছে রিকোয়েস্ট টু ইনফর্ম দি টেট 2014 ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইমারি স্কুল টিচার অ্যাজ মেনশনড ইন দ্য লিস্ট ইজ অ্যানেক্সড টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্সপেক্টর সিবিআই এসিবি কলকাতা। অর্থাৎ টেট 2014 বেশ কিছু ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। সেই লিস্ট অনুযায়ী ক্যান্ডিডেটদেরকে এবারে সিবিআই কিন্তু ভেরিফিকেশনের জন্য ডেকেছে। এবার হচ্ছে রেফারেন্স লেটার ইস্যুড বাই ওয়াসিম আক্তার খান, ইন্সপেক্টর সিবিআই এসিবি কলকাতা, 3/3/2025। 3/3/2025 তারিখে লেটারটা ইস্যু করেছে ওয়াসিম আক্তার খান, যিনি সিবিআই ইন্সপেক্টর। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু পরিষ্কারভাবে যেটুকুটা বোঝা যাচ্ছে, এই নোটিশটা জারি হয়েছে মূলত 14-16 ডিএলএড ব্যাচে যারা ডিএলএড করেছিলেন এবং 42,949 যাদের কিন্তু 20-22 ডিএলএডের মতো অবস্থা, অর্থাৎ সেকেন্ড ইয়ারের রেজাল্ট হাতে পাওয়ার আগেই তাদের কিন্তু ইন্টারভিউ হয় এবং সেখানটায় তারা কিন্তু বাদ পড়ে যায়, পরবর্তীতে তারা কোর্ট কেসের মাধ্যমে ঢুকে। তো এই সমস্ত যে 14-16 ডিএলএড ক্যান্ডিডেট, যারা 14-16 ডিএলএডে রয়েছিলেন এবং 14-16 ডিএলএড দেখিয়ে তখন যারা ইন সার্ভিস হয়ে চাকরি পেয়েছিলেন নন ট্রেন্ড হয়েও, তাদের মধ্যে সিবিআই এমন কিছু নথি উদ্ধার করেছে যেখানে কিন্তু বেশ কিছু ভুতুড়ে ক্যান্ডিডেটকে পাওয়া গিয়েছে, যার জন্য কিন্তু সিবিআই আবার আদা জল খেয়ে নেমেছে। সেই সমস্ত ভুতুড়ে ক্যান্ডিডেট কারা, তাদের নিয়োগের সমস্ত প্রসিডিওর ঠিকঠাক ছিল কিনা, তারা অরিজিনালি ডিএলএড ট্রেনিং কোর্স পাস কিনা, আদৌ সেই ডিএলএড কলেজের অস্তিত্ব রয়েছে কিনা পশ্চিমবঙ্গে, নাকি ভুতুড়ে কলেজ থেকে তারা পাস করেছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পরিষ্কারভাবে ভেরিফিকেশনের জন্য বা সঠিকভাবে তদন্ত প্রক্রিয়াকে চালনা করার জন্যই সিবিআই তাদেরকে আবারও নতুন করে কিন্তু ভেরিফিকেশনের জন্য ডেকেছে। তো এর দ্বারা কিন্তু পরিষ্কারভাবে বলা যায় নতুন করে চিন্তার ভাঁজ চাকরি প্রার্থীদের, কেননা এই ক্ষেত্রেও বিভিন্ন কিন্তু দুর্নীতি হয়তো বেরিয়ে আসতে পারে। আমরা দেখেছি এর আগেও প্রশ্নভুলকে নিয়েও তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের দৌলতে প্রশ্নভুল থেকেও বহু ক্যান্ডিডেট চাকরি পেয়েছে কোর্ট কেসের মাধ্যমে। সেটাও কিন্তু পর্ষদের সাথে এক প্রকার সেটিং হয়েছিল, যেটা আমরা সিবিআই তথ্য থেকে পরবর্তীতে পেয়েছিলাম। তো এই 14-16 ডিএলএডকে পরবর্তীতে চাকরি দিয়েছে পর্ষদ, সেখানে আদৌ কোনো ভুতুড়ে কলেজ বা ভুতুড়ে ক্যান্ডিডেটের সন্ধান মেলে কিনা সেটাই দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।